নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। এই গরমে আমরা একটু তেল মশলা কম হালকা তরকারি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তেমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। আজকের আমি বানাবো কাঁচা কলা আর সজনে ডাঁটা দিয়ে কই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এই রান্নার জন্য নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, কাঁচা কলা, পেঁপে আর আলু। পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা কলাগুলো দুফালি করে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4টে কই মাছ। এখন আমরা কই মাছগুলো একটা একটা করে, দেখুন এই পিছনের দিকটা এয়ার থাকে, এয়ারটা একটু শক্ত হাতে প্রেস করলেই এয়ারটা বেরিয়ে আসবে। দেখুন আমি একটা মাছ খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটু চাপ দিলে শক্ত হাতে হাওয়াটা বের হয়ে যাবে। হাওয়াটা বেরিয়ে গেলে ভাজার সময় মাছগুলোর বেঁকে যাওয়ার ভাবটা আর থাকে না। আমি সব মাছগুলো এইভাবে এয়ার বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বলে রাখি, আমি মাছটা ধোয়ার সময় একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্যে মাছের পিচ্ছিল ভাবটা আর থাকে না আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। মাছগুলো এখন খুব সুন্দরভাবে লবণ হলুদ মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অন করে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, অল্প পরিমাণ দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মিশিয়ে রাখা মাছগুলো। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভালো করে উল্টে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এয়ারটা বের করে নিয়েছিলাম, তাই একটা মাছও পেকে যায়নি। এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা সবজিগুলো ভালো করে ভেজে নেব। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু জিরে বাটা। সব মশলা আর সবজিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা সবজিগুলো আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে দিয়ে আমরা ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর দেখুন তরকারিটা এই অবস্থায়। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো আগে দিলে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারির সবজিগুলো। দেখুন আলুটা দুটো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। হালকা হাতে একটু ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট সিদ্ধ হওয়ার জন্যে। 2 মিনিট পর দেখুন মাছ ও সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা দুটো আলু একটু ভেঙে দেব
গ্রেভিটা সুন্দর হওয়ার জন্যে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আর গরমের সময় এরকম হালকা তরকারি খেতে খুবই ভালো লাগবে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমরা গ্যাসটা অফ করে দেব। আমাদের কাঁচা কলা দিয়ে কই মাছের ঝোল পরিবেশনের জন্যে রেডি। আপনারা গরমের দিনে এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। আর বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে এইভাবে বানিয়ে দিতে পারবেন। জ্যান্ত মাছ খেতে খুবই সুস্বাদু হয়। আর গরমের দিনে এরকম তেল মশলা কম হালকা তরকারি সবাইয়ের পক্ষে খুবই ভালো। আর আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেয়। আর একটা সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।